এখানে শিকারের লক্ষ্য হলো দুটি দেশ, আর বাংলাদেশ হলো ধূর্ত শিকারীর ফাঁদ। বিরাট ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ ভাবছে তারা আবার স্বাধীনতা অর্জন করেছে। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ায় আলোচনা দেখলে মনে হয় বাংলাদেশকে নিয়ে তারা কতই না চিন্তিত। প্রকৃত সত্য হচ্ছে, ভারতীয় আগ্রাসন থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া কিছুতেই সহ্য হচ্ছে না ভারতীয়দের। আর তাই তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং অন্যান্য দেশের সাথে সম্পর্ক নিয়ে প্রতিনিয়ত তারা মিথ্যাচার করে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে তাদের খবরগুলো দেখলে মনে হয় আমরা দেশে থেকে যা জানতে পারছি না, পশ্চিমবাংলার মিডিয়া এগুলো কোথায় পায়। তাদের প্রোপাগান্ডার পরিমাণ এত বেশি যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তর অভিযোগে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলা নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গত 5 আগস্ট ভারতের আজ্ঞাবহ সরকার পালিয়ে যাবার পর থেকেই ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার মাথা ব্যথা যেন বেড়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর খুশিতে গদগদ করা পশ্চিমবাংলার মিডিয়া এবার 180 ডিগ্রি পল্টি মেরে বলছে বাংলাদেশের সাহায্যে ভারত ও চীনকে শায়েস্তা করবে আমেরিকা। অথচ কিছুদিন আগেও তারা বলতো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে ডক্টর ইউনূসের সরকারকে উৎখাত করে আবারও ভারতের আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসাবে। কিন্তু যখন তারা দেখলো তাদের আশায় কুড়েবালি, তখন তারা নতুন করে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে যে সমস্ত বাংলাদেশিরা উৎসব করেছেন তাদের বলি, আপনারা বাঘ শিকার না দেখলেও গল্প শুনে থাকবেন নিশ্চয়ই। সেখানে বাঘকে শিকার করার জন্য একটি বিশেষ এলাকায় নদর ছাগল বা এই জাতীয় কিছু বেঁধে রাখা হয়, আর চিৎকার শুনে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে তাকে শিকার করতে এসে নিজেই শিকার হয়ে যায়। কারণ এই নদর ছাগলটি ধূর্ত শিকারীর ফাঁদ। এখানে গল্পটা অনেক কঠিন এবং বাংলাদেশ কাণ্ডে শিকার একটি নয়, অর্থাৎ একটি বাঘকে শিকার করার উদ্দেশ্যে বাংলাদেশ কাণ্ড ঘটানো হয়নি। এখানে শিকারের লক্ষ্য হলো দুটি দেশ, আর বাংলাদেশ হলো ধূর্ত শিকারীর ফাঁদ, যাকে সামনে রেখে দুটি দেশকে শেষ করতে চাইছে পাশ্চাত্যের কিছু দেশ। এখানে মজার ঘটনা হলো এই দুটি দেশের সাথে পাশ্চাত্যের কোনো দেশই যুদ্ধে না গিয়ে দুটি দেশের মধ্যে যুদ্ধ বাদিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। আর বিরাট ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ ভাবছে তারা আবার স্বাধীনতা অর্জন করেছে। এতক্ষণে অনেকেই গল্পটা বুঝে ফেলেছেন, তবে সবার জন্য একটু খুলে বলি। বাংলাদেশ যে আবার স্বাধীন হবে তার প্ল্যান চলছিল বহু আগের থেকেই। এখন প্রশ্ন, কেন? পাশ্চাত্যের মাথা ব্যথা হলো ভারত এবং চীন নামক দুটি দেশের দ্রুতগতিতে অর্থনৈতিক বিকাশ এবং সব দিক দিয়ে নিজেদের স্বাবলম্বী করে তোলা, আর সেই লক্ষ্যে বহুলাংশে সফল ভারত চীন। আর এই সাফল্যই মাথা ব্যথার কারণ পাশ্চাত্যের। হয়তো অদূর ভবিষ্যতে চীন এবং ভারতের দাপটে ডলার ইউরো মূল্যহীন হয়ে যাবে। তাই পাশ্চাত্যের বেশ কিছু দেশ চাইছে কোনোভাবে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত যুদ্ধে এগিয়ে আসুক, তাহলে চীনও ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে। আপনারা 1947 সালে স্বাধীন হয়েছেন, নতুন করে স্বাধীন ভাবার কিছু নেই। আসলে আপনাদের ফাঁদ বানিয়ে দুটি দেশকে স্বীকার করতে চাইছে পাশ্চাত্যের কিছু দেশ। তাই বিদ্বেষ নয়, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখুন। যখন দেখবে ভারত আমাদের দেশের নামে মিথ্যা প্রচার ও বাজে মন্তব্য করছে, তখন বুঝবে দেশ সঠিক পথেই চলছে। আর যখন দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে, তখনই বুঝবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি। শেরে বাংলা, একে ফজলুল হক। সুতরাং ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডায় আমাদের বিচলিত না হয়ে খুশি হতে হবে। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার দেখে আমরা বুঝতে পারছি বর্তমানে নতুন বাংলাদেশ সঠিক পথেই আছে। ভারতীয় আগ্রাসন রুখে কারো পাতানো ফাঁদে পা না দিয়ে সকল প্রতিবন্ধকতাকে কঠোর হস্তে দমন করে এগিয়ে নিতে হবে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।